তিব্বতের শতাব্দী প্রাচীন ঐতিহ্য, স্বায়ত্তশাসনের দাবিতে অনড় অবস্থান আর দীর্ঘ নির্বাসিত জীবনের পথ পেরিয়ে দালাই লামা পৌঁছেছেন ৯০ বছরে। ভারতের ধর্মশালায় চলছে সপ্তাহব্যাপী জন্মোৎসব। অনুষ্ঠানে উত্তরসূরি নিয়ে দিয়েছেন স্পষ্ট বার্তা, ইঙ্গিত দিয়েছেন নারী দালাই লামা নির্বাচিত হওয়ারও। বৌদ্ধ ধর্মের শাখা গেলুগের পরবর্তী প্রধান ধর্মগুরু নির্বাচনে আবারও চীনের হস্তক্ষেপের বিরোধিতা করেন দালাই লামা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তিব্বতীয়দের আধ্যাত্মিক প্রধানকে বলা হয় দালাই লামা। মূলত বৌদ্ধ ধর্মের শাখা গেলুগের প্রধান ধর্মগুরু তিনি। প্রথম দালাই লামা নির্বাচিত হয় ১৩৯১ সালে। বর্তমান চতুর্দশ দালাই লামা তেনজিং গিয়াৎসো। ১৩তম দালাই লামা থুপতেন গিয়াৎসোর মৃত্যুর পর দায়িত্ব পান তেনজিং গিয়াৎসো। সে সময় তার বয়স ছিল মাত্র ২ বছর। বুধবার পরবর্তী উত্তরসূরি নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক ও ধর্মীয় এই নেতা। দালাই লামা নির্বাচনের প্রক্রিয়া বেশ জটিল এবং দীর্ঘমেয়াদী। তিব্বতী বিশ্বাস অনুযায়ী প্রতিটি দালাই লামা পূর্ববর্তী দালাই লামার পুনর্জন্ম। বর্তমান দালাই লামা মৃত্যুর শোক পালন শেষে নতুন দালাই লামার খোঁজে শীর্ষ ধর্মীয় নেতাদের নিয়ে গঠন করা হয় বিশেষ অনুসন্ধান কমিটি। খোঁজ নেওয়া হয় সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর সময়ের কাছাকাছি জন্ম নেওয়া ছেলে শিশুদের। দালাই লামার দাহের সময় ধোয়া কোন দিকে গিয়েছিল, মৃত্যুর সময় তিনি কোন দিকে তাকিয়েছিলেন, সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে তেনজিং গিয়াৎসো বলেছেন পরবর্তী দালাই লামা মেয়েও হতে পারে। স্বায়ত্তশাসিত বলা হলেও তিব্বত অঞ্চলটিতে চীনের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ অনেক দৃঢ়। বেইজিং এর সাথে তিব্বতের বিরোধের অন্যতম প্রধান কারণ হলো এই দালাই লামা নির্বাচন। ১৯৫০ সালে চীন তিব্বতের নিয়ন্ত্রণ নিলে শুরু হয় ব্যাপক আন্দোলন। দালাই লামাকে ভয়ঙ্কর বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেয় বেইজিং। ১৯৫৯ সালে চীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ভিক্ষুরা। সেনাবাহিনীর সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয় প্রায় ৮৭,০০০ ভিক্ষু। সংঘাত সহিংসতার জেরে তিব্বত ছাড়তে বাধ্য হয় চতুর্দশ দালাই লামা। আশ্রয় নেন ভারতে। হিমাচল প্রদেশের ধর্মশালা শহরে গঠন করেন তিব্বতের প্রবাসী সরকার। অহিংস আন্দোলনের জন্য ১৯৮৯ সালে পান নোবেলের শান্তি পুরস্কার। ৬ জুলাই দালাই লামার ৯০তম জন্মবার্ষিকী। ধর্মশালায় গত সোমবার থেকেই তেনজিং গিয়াৎসোর জন্মদিনের বিশেষ উদযাপন শুরু হয়েছে। এ সময় দালাই লামার পরবর্তী উত্তরসূরি নিয়ে ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। চীনকে ইঙ্গিত করে বলেন এই ইস্যুতে অন্য কারো হস্তক্ষেপের সুযোগ নেই, যদিও দালাই লামার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে চীন। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।